অরিন্দমবাবু, আমি শুরুটা করছিলাম এরকম দিয়ে যে পুলিশের মন বোঝার দরকার হয়েছে। পুলিশ ইসলামপুরের ওই বাচ্চাটা, মানে মহেশতলায় ওই যে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে 21 দিন ধরে খুঁজে পাচ্ছে না, কিন্তু সেই পুলিশ সুকান্ত মজুমদার বা রজত শুভ্র ব্যানার্জির মতো লোককে শুধুমাত্র দেখা করার খাতিরে তুলে নিতে পারে, আটক করে নিতে পারে। এই পুলিশকে মুর্শিদাবাদে ফোন করলে পাওয়া যায় না, তাণ্ডব চলে ওখানে। আমি তো বুঝতেই পারছি না পুলিশ কখন কিভাবে কাজ করে। মানে এটাই কি কলকাতা পুলিশ, এটাই কি রাজ্য পুলিশ? দেখুন, প্রথম কথা, পুলিশ সম্পর্কে আপনারা যে কথাগুলো বলছেন, যে ঘটনাগুলো বলছেন, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। কারণ পুলিশ কিন্তু আজকে পাবলিক নয়, তাদের একটা ট্রেনিং আছে, তাদের ইনস্ট্রাকশন আছে। পুলিশের প্রথম কাজ হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। নট অনলি দে আর দ্য গার্জিয়ান অফ লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। ইফ ইট ইজ ফ্যাক্ট, পুলিশ সব পারে। কারণ পুলিশ আজকে লন্ডন থেকে যে ডাক্তার এসেছিল, আপনারা দেখেছেন কি লজ্জাজনক ঘটনা। ওনাকে ধরতে পারে, নিয়ে যেতে পারে, ছাড়তে পারে। পুলিশ আজকে নানা রকমভাবে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সব পুলিশ পারে। আবার পুলিশকে কিন্তু হাইকোর্টে ভৎসনা করতে পারে। দিনের পর দিন যে পরিস্থিতি জানছে, আপনারা ইসলামপুরে যে ছেলেটার কথা বলছেন যে 21 দিন ধরে পাওয়া যাচ্ছে না, তাহলে তার মা বাবা তো তাদের দিশাহারা। তারা কোথায় যাবে, কাকে যাবে? এক ডাকে অভিষেক, আপনি বলুন। সরাসরি মমতাকে ফোন করো, বলুন আপনি। যদি তাই হতো তাহলে এগুলো প্রশ্ন ছিল না, তাহলে যাবে কোথায়? আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি যে আপনি জানেন মালদা এবং ওই সমস্ত সাইডে মিস্টার প্রসূন ব্যানার্জি, উনি আইপিএস অফিসার ছিলেন এবং উনি এসপি ছিলেন, পরবর্তীকালে আইজি হলেন। এবং উনি ওখান থেকে আইজি হওয়ার পরে ভোটে দাঁড়ালেন, এমপি সিটে হারলেন, কিন্তু হারার পরে কিন্তু ওনাকে লিগ্যাল সেলে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, ওনার কিন্তু নর্থ বেঙ্গলে, ইসলামপুর, অন্যান্য জায়গায় সব নখদর্পণে। উনি যদি আজকে ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশান, একটা সন্তানের মা আজকে পিলার টু পোস্ট টু পিলার ছুটে যাচ্ছে 21 দিন ধরে। 21 দিন। আমার বক্তব্যটা এটা, আপনারা আজকে মহেশতলা বলছেন, আপনারা আজকে রবীন্দ্রনগর বলছেন। আমি আপনাকে বলে দিই, নতুন যে আইনটা হয়েছে, সেই আইনে আপনি দেখবেন স্পেসিফিক অর্ডার দেওয়া আছে, ভারতের যে কোনো জায়গায় যে কোনো কমপ্লেন কিন্তু আজকে অ্যাকসেপ্টেবল, এবং যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সেই পুলিশ অফিসারের এগেনস্টে কিন্তু আজকে সিরিয়াস অ্যাকশন নেবে। কেন? সে আজকে কমপ্লেন নেবে, ইনভেস্টিগেশন করবে, এবং ইন ভিউ অফ ইমার্জেন্সি সিচুয়েশনে সে নিয়েছিল, এবং ইন কোশ্চেন অফ জুরিসডিকশন আফটার অবটেনিং দ্য কোর্ট পারমিশন সে সমস্ত জায়গায় পাঠিয়ে দেয়। এই হচ্ছে ঘটনা। আসছি তাহলে একটা বিষয় পরিষ্কার, যে পুলিশ কি কি করতে পারে এবং পুলিশ যদি তার ভূমিকা পালন না করে তাহলে কি কি হতে পারে, এটা প্রাক্তন পুলিশ কর্তা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।